একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেখান থেকে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রকে কিভাবে আমরা রং করব বা রং করা আছে সেই চিত্রটা থেকে আমরা কিভাবে বুঝবো তার কতটুকু রং করা আছে, কতটুকু অংশ রং করা আছে, সেটাই আজকের ক্লাসে আমরা শিখব। দেখো এখানে আছে রং করি ও খালি ঘর পূরণ করি। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 50 এ রয়েছে রং করি ও খালি ঘর পূরণ করি। দেখো এখানে 1 নম্বরে আছে 3 ভাগের 7 ভাগ। তো এখানে দেখো লবটা বড়, হরটা ছোট, অর্থাৎ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রথমে আমাদের এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে বানাতে হবে, তারপর আমরা রং করতে পারবো। তো অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে বানায় দেখো, খেয়াল করো এখানে আছে 3 ভাগের 7 ভাগ। এখানে যেহেতু লবটা বড় আছে, লবটাকে আমরা ভাগ করে ছোট বানাবো। লবটাকে কি করব আমরা? লবটাকে আমরা ভাগ করে ছোট বানাবো, অর্থাৎ 7 কে আমরা ভাগ করে ছোট বানাবো। এখন 7 এর মধ্যে 3 যায় কয়বার? 2 বার। 3 দুগুণে 6, বিয়োগ করলে হয় 1। এখন এই ভাগশেষের ভাগফলের ডান দিকে একটা দাগ দিব, ভাগফলের ডান দিকে একটা দাগ দিব। এখানে যে ভাগশেষ পেয়েছি সেটা লিখব লবে, আর হর এখানে যা ছিল 3, হর ছিল 3, এই হরেই বসবে। হর কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা লবটাকে ছোট বানাতে যাচ্ছি, হর যা আছে তাই থাকবে। তো আমরা এখন কি পেলাম? আমরা পেলাম 2 সমস্ত 3 ভাগের 1। এটা আমরা এখানে লিখতে পারি 2 সমস্ত 3 ভাগের 1। এখন আমরা কিভাবে রং করব খেয়াল করো। এখন আমাদের এখানে পূর্ণ সংখ্যা পেয়েছি 2। এখানে যে এই যে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলোর উপরে দেখো এখানে লেখা রয়েছে 1, অর্থাৎ এই পুরো 3টা অংশ মিলে পুরোটা আসলে একটা বস্তু। এই বস্তুটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু মূলত এটা একটা বস্তু ছিল। এরকম এখানে আরো একটা বস্তু আছে, এখানে আরো একটা বস্তু আছে, একই রকম বস্তু 3টা আছে। আবার এই বস্তুগুলোকে ছোট ছোট ভাগ করা হয়েছে। তো আমরা পূর্ণ সংখ্যা যখন দেখব তখন পূর্ণ বস্তুকে রং করব। এখানে পূর্ণ সংখ্যা আছে 2। তো আমরা এই ছোট ছোট ভাগ না দেখে আমরা এই পূর্ণ সংখ্যা দেখব, পূর্ণ বস্তু দেখব। এই পুরোটা একটা বস্তু, পূর্ণ বস্তু, এই পুরোটা একটা বস্তু, অর্থাৎ এই পুরোটা একটা সম্পূর্ণ বস্তু। তো এরকম সম্পূর্ণ বস্তু আমরা কয়টা রং করব? আমরা 2টা রং করব। তো আগে আমরা এই সম্পূর্ণ বস্তু 2টা রং করি। এখানে এই পুরোটা একটা বস্তু, একটা সম্পূর্ণ বস্তু, তাহলে এই পুরোটা আমরা রং করলাম। এরপরে আবার এখানে এই পুরোটা একটা সম্পূর্ণ বস্তু, এই পুরোটা আমরা রং করলাম, 2টা রং করলাম। এরপরে আছে 3 ভাগের 2, অর্থাৎ এরপরে এই সেম আরো একটা বস্তুর 3টা ভাগের 1 ভাগ আমরা রং করব। এই যে দেখো এইরকম আরো একটা বস্তু আছে এখানে, এই বস্তুটাকে 3টা ভাগ করা হয়েছে, এই 3টা ভাগের আমরা কয় ভাগ রং করব? 1 ভাগ রং করব। তাহলে আমরা রং করি, এখানে এই যে ছোট্ট এই একটা ভাগ রং করতে হবে, গেল 1 নাম্বার। এরপরে আমরা 2 নাম্বার করব। 2 নাম্বারেও একই কাজ, আমরা প্রথমে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 16 ভাগের 5 আছে, তো এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে? 16/5, এখানে লবটা যেহেতু বড়, লবটাকে আমাদের ভাগ করে ছোট বানাতে হবে। 16 এর মধ্যে 5 যায় 3 বার, 3 5 15, 3 5 15। এখন বিয়োগ করলে বিয়োগফল হয় 1। এখন এই বিয়োগফল অর্থাৎ ভাগশেষ এটা আমরা লবে লিখব, আর হরে ছিল 5, হরে 5ই হবে। এই যে আমরা 16 লবটাকে ছোট বানিয়ে 1 বানিয়ে ফেললাম, আর একটা সম্পূর্ণ অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা পেলাম 3। অর্থাৎ এটা সমস্ত করার পর মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার পর আমরা পেয়েছি 3 সমস্ত 5 ভাগের 1, 3 সমস্ত 5 ভাগের 1। এখন আমাদের রং করার পালা। এখন আমরা অনায়াসেই রং করতে পারবো। এখানে সমস্ত সংখ্যা বা পূর্ণ সংখ্যা কত পেয়েছি? 3। পূর্ণ সংখ্যা পেয়েছি 3, এই জন্য আমরা পূর্ণ বস্তু 3টা রং করব। পূর্ণ সংখ্যা পেয়েছি 3, এই জন্য আমরা পূর্ণ এই একটা বস্তু, এই একটা বস্তু, এই একটা বস্তু, পূর্ণ 3টা বস্তু রং করব। এদের ভাগগুলো কিন্তু না, যখন পূর্ণ সংখ্যা পাবো তখন এই পূর্ণ বস্তুকে আমরা রং করব। পূর্ণ বস্তুর সংখ্যা আছে এখানে 3 পূর্ণ সংখ্যা, তাই আমরা 3টা পূর্ণ বস্তু, 3টা সম্পূর্ণ বস্তু রং করব। তো রং করি। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে এখান থেকে অনেক প্রশ্ন আসে, তাই আমাদের এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আমাদের শিখতে হবে। এই যে একটা পূর্ণ বস্তু আমরা রং করলাম, এরপরে আরো একটা পূর্ণ বস্তু রং করলাম, 2টা পূর্ণ বস্তু, এরপরে আরো একটা বস্তু
আমরা রং করে ফেললাম। তাহলে 3টা পূর্ণ বস্তু আমরা রং করে ফেললাম। এরপরে আছে 5 ভাগের 1, অর্থাৎ এই যে 3টা পূর্ণ বস্তু রং করলাম, এই পূর্ণ বস্তুর মতো আরো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে 5টা ভাগ করা হয়েছে, 5টা ভাগের 1টা ভাগ আমাদের রং করতে হবে। দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা ভাগ করা হয়েছে, এই 5 ভাগের 1 ভাগ আমাদের রং করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা ছোট ভাগ আমরা রং করে ফেললাম। এই ছিল 1 নম্বরে। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।